গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। তোমাদের আজকে খুব ইম্পর্টেন্ট একটা ইন্ডিয়ান জিওগ্রাফির টপিক করাবো, সেটা হচ্ছে ভারতের পরিবহন আর যোগাযোগ ব্যবস্থা। বিভিন্ন পরীক্ষাতে তোমাদের ডাব্লিউবিপি, কেপি, ডাব্লিউবিপিএসসিতে, এসএসসিতে, ডাব্লিউবিসিএস এ প্রিভিয়াস ইয়ারে কি কি ধরনের প্রশ্ন এসেছে পুরো এই টপিক থেকে আমি ডিসকাস করবো আজকে। যাবতীয় প্রশ্ন ভারতের পরিবহন আর যোগাযোগ ব্যবস্থা তোমরা আজকে দেখতে পারবে। ঠিক আছে, যেমন ধরো আগ্রা কলকাতা মুম্বাই জাতীয় সড়ক কি নামে পরিচিত, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ কোনটা, ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়ক পথ কোনটা, কোন শহরটা সর্বাধিক রেল জোন দ্বারা সংযুক্ত, বা আমাদের এই এনএইচএআই এর সদর দপ্তর কোথায় রয়েছে, বা সোনালী চতুর্ভুজের দীর্ঘতম বাহু কি, এগুলো সব আজকে আমরা আলোচনা করব। তোমাদের আগামী সপ্তাহে গতকাল যে পরীক্ষা হয়েছিল তাতে তোমাদের একটু প্রযুক্তিগত সমস্যা হয়েছিল, তার জন্য তোমাদের ওটা আবার একবার করা হবে। এর জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখো। আর 5th মে তোমাদের নেক্সট সানডেতে যেরকম এক্সাম হয় আবার ঠিক সেরকম ভাবেই হবে, সম্পূর্ণ ফ্রিতে, সবাই আবার দিতে পারবে। তো টেলিগ্রামে সবাই জয়েন করে রাখো যাতে কোনো সমস্যা তোমাদের না হয় এই টেস্টগুলো দিতে। বা আমাদের অ্যাপটা আছে ডেসক্রিপশন বক্সে, অ্যাপের লিঙ্ক, ওখান থেকে তোমরা অ্যাপটা ডাউনলোড করে রাখো, ওখান থেকেও তোমরা টেস্টগুলো দিতে পারবে। আর কে স্টাডি আমাদের নতুন চ্যানেল, যেখানে 7টার সময় প্রত্যেকদিন তোমাদের স্ট্র্যাটেজিকের ক্লাস করানো হচ্ছে টপিক ওয়াইজ, তোমরা ওগুলো ফলো করতে পারো। পরিবর্তন ব্যাচ, ডাব্লিউবিপি কেপি ফাউন্ডেশন অর্থাৎ পুলিশের ফাউন্ডেশন ব্যাচ, তোমাদের যাবতীয় সিলেবাসের যা যা টপিক রয়েছে, যা যা সাবজেক্টের যা যা চ্যাপ্টার রয়েছে, প্রত্যেকটার চ্যাপ্টার ওয়াইজ ডিটেলস কনসেপচুয়াল ক্লাস, তার সাথে এমসিকিউজ এবং চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, ফুল লেন্থ মক টেস্ট, এগুলো তোমাদের এখানে রয়েছে। আরো ডিটেলস জানার জন্য এই নাম্বারে তোমরা যোগাযোগ করে তোমরা এই ব্যাচে জয়েন করে নিতে পারো। এছাড়াও ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের প্রিলিয়ার মেনেরও ইন্টিগ্রেটেড ব্যাচ চলছে, তোমরা চাইলে এটাতেও জয়েন করতে পারো। এর জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবে। তো ফার্স্ট কোশ্চেন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ভারতের সেন্ট্রাল ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত। এটা তোমাদের ডাব্লিউবিসিএস প্রিলিমস 2019-এ এসেছিল। এটা রয়েছে কোথায়? কলকাতাতে। সেন্ট্রাল ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশন সিআইডব্লিউটিসি কোম্পানি আইন 1956-র অধীনে এটা পাবলিক সেক্টর আন্ডারটেকিং বা পিএসইউ হিসাবে 1967 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এর সদর দপ্তর পশ্চিমবঙ্গের কলকাতাতে রয়েছে। আর এই সিআইডব্লিউটিসি নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে রয়েছে। গঙ্গা, ব্রহ্মপুত্র আর হুগলি নদীর মনিটরিং সিআইডব্লিউটিসি দ্বারা করা হয়। তারপরে কোন জাতীয় সড়ক বনগাঁর সাথে কলকাতায় যোগাযোগ স্থাপন করেছে? এটা ডাব্লিউবিসিএস 2018-তে এসেছিল। তার জাতীয় সড়ক 35টা বনগাঁর সাথে কলকাতার যোগাযোগ স্থাপন করেছে। কলকাতা আর বাংলাদেশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংযোগকারী সড়কগুলোর মধ্যে এটা একটা। বর্তমানে NH-35 এর নাম পরিবর্তন করে NH-112 রাখা হয়েছে, এটাও তোমরা পাশাপাশি মনে রাখবে। তারপরে পূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? পূর্ব রেলের সদর দপ্তর কোথায় রয়েছে? কলকাতাতে রয়েছে। ঠিক আছে, ফেয়ারলি প্লেসে রয়েছে এটা কলকাতা। 4টে বিভাগ নিয়ে গঠিত, হাওড়া, মালদা, শিয়ালদা আর আসানসোল। 1854 সালের 15ই আগস্ট হাওড়া আর হুগলির মধ্যে ভারতের দ্বিতীয় রেল চলাচল হয়, এটা মনে রাখবে, আমাদের হিস্ট্রির একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আর 1952 সালের 14ই এপ্রিল ইস্ট ইন্ডিয়ান রেলওয়ের 3টে নিম্ন বিভাগ মানে হাওড়া, আসানসোল আর দানাপুরকে একত্রিত করে পূর্ব রেল প্রতিষ্ঠিত হয়েছিল। তারপরে ডলফিন নোজ হলো বিশাখাপত্তনম বন্দরের গুরুত্বপূর্ণ কি? এটা তোমার 18 ডাব্লিউবিসিএস প্রিলিমসেই এসেছিল। দেখো, এটা হচ্ছে জাহাজ শিল্প উন্নতি মানে জাহাজ শিল্প উন্নয়ন আর বন্দরের জন্য প্রাকৃতিক ঢাল হিসেবে পরিচিত এই ডলফিন নোজটা। বিশাখাপত্তনমে রয়েছে, ভারতের বিশাখাপত্তনমে রয়েছে এটা। আর বঙ্গোপসাগর থেকে আসা ঘূর্ণিঝড় আর ঝড় থেকে বিশাখাপত্তনম বন্দরকে গুরুত্বপূর্ণ সুরক্ষা প্রদান করে এই ডলফিন নোজ। নেক্সট, নিউ দিল্লিতে রিং রোডের গুরুত্ব কি? এটাও 2018 প্রিলিমসে এসেছিল, 2018 প্রিলিমসে এসেছিল ডাব্লিউবিসিএস। ঠিক আছে, কোথায় দেখো, এ আর বি দুটো, মানে শহরের প্রধান চৌরাস্তাকে অতিক্রম করা আর ভারী যানবাহনকে শহরের কেন্দ্রে ঢুকতে না দেওয়া। রিং রোডের গুরুত্ব হচ্ছে এটাই নিউ দিল্লিতে। আগ্রা দিয়ে কলকাতা মুম্বাই জাতীয় সড়ক কি নামে পরিচিত? আগ্রা থেকে কলকাতা মুম্বাই জাতীয় সড়ক যেটা, এটা হচ্ছে তোমার NH-6 নামে পরিচিত। এটাও ডাব্লিউবিসিএস প্রিলিমস 2018-র প্রশ্ন। ন্যাশনাল হাইওয়ে NH-6 ভারতের একটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক। এটা বর্তমানে ছোট ছোট অংশে ভেঙে নতুন নামকরণ করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে সুরাট থেকে কলকাতা পর্যন্ত 1949 কিলোমিটারের বেশি দূরত্ব অতিক্রম করার জন্য এটা তৈরি করা হয়েছিল। এই হাইওয়েটা এশিয়ান হাইওয়ে
NH46 এবং মুম্বাই কলকাতা হাইওয়ে এবং গ্রেট ইস্টার্ন হাইওয়ে নামে পরিচিত ছিল। NH6 ভারতের গুজরাট, মহারাষ্ট্র, ছত্তিশগড়, উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে দিয়ে গেছে। আর এই রাস্তাটা সুরাট, ধুলে, জলগাঁও, ভুসাওয়ালে, আকোলা, অমরাবতী, নাগপুর, ভান্ডারা, রজনন্দগাঁও, দুর্গ, রায়পুর, মহাসমুন্দ, সম্বলপুর, খড়গপুর, কলকাতা এইসব শহরের মধ্যে দিয়ে গেছে। তারপরে সোনালী চতুর্ভুজ প্রকল্প, যেটা ভারতের সড়ক পরিকাঠামো উন্নয়নের জন্য স্থাপন করা হয়েছিল, নিম্নোক্ত কোন শহরটি এর অন্তর্ভুক্ত? দেখো, এটা হচ্ছে তোমার চেন্নাই এর অন্তর্ভুক্ত। এসএসসি কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল প্রিলিমস 2003 এসেছিল। সোনালী চতুর্ভুজ দিল্লি, কলকাতা, মুম্বাই, চেন্নাই এই শহরগুলোকে সংযুক্ত করে। এই হাইওয়ে নেটওয়ার্কটা প্রায় 5846 কিলোমিটার দীর্ঘ। ভারত সরকার দ্বারা 2001 সালে যোগাযোগ ব্যবস্থা আর দেশে ব্যবসা বাণিজ্যের সুবিধা উন্নত করার জন্য এই প্রকল্পটা শুরু করা হয়েছিল। তারপরে নিম্নলিখিত কোন পরিবহন মাধ্যমটি কোনো একটি বছরে ভারতবর্ষে সর্বাধিক যাত্রী পরিবহন করে? এটা এসএসসি সেকশন অফিসার অডিট এক্সাম 2003-এ আসা প্রশ্ন। এটার উত্তর আমাদের ভারতীয় রেল হবে। ভারতীয় রেল এশিয়ার বৃহত্তম রেলওয়ে নেটওয়ার্ক। এটা 1853 সালের 16 এপ্রিল প্রতিষ্ঠিত হয়। লর্ড ডালহৌসি চালু করেছিলেন। প্রস্তাবিত সেতু সমুদ্রম, যেটা একটা খাল, কোন সমুদ্রপথের মধ্যে দিয়ে যাবে? এটা যাবে মান্নার উপসাগরের মধ্যে দিয়ে, অলরেডি গেছে সেতু সমুদ্র। এটা হলো একটা খাল প্রকল্প যার উদ্দেশ্য একটা শিপিং খাল তৈরি করে ভারত আর শ্রীলঙ্কার মধ্যে প্রক্রমণ লেনের মান্নার উপসাগরকে সংযুক্ত করা। নিম্নলিখিত স্থান জোড়ার মধ্যে কোন দুটো স্থানকে NH2 সংযুক্ত করেছে? NH2 সংযুক্ত করেছে তোমার দিল্লি আর কলকাতাকে। গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের অন্য নাম হচ্ছে তোমার অ্যাকচুয়ালি NH2। এটা শেরশাহ সুরি নির্মাণ করেছিলেন। আর ভারতের সড়ক পরিবহন এবং মহাসড়ক মন্ত্রণালয় 2010 সালে এর নাম বদল করে রেখেছিল NH90। নিম্নের কোন শহরটি সর্বাধিক রেলজোন দ্বারা সংযুক্ত? সর্বাধিক রেলজোন দ্বারা সংযুক্ত হয়ে যাচ্ছে তোমার মুম্বাই। নিম্নোক্ত কোন বন্দরটি ভারতের পূর্ব উপকূলে রয়েছে? পূর্ব উপকূলে রয়েছে হচ্ছে তোমার পারাদ্বীপ। পূর্ব উপকূলের প্রধান বন্দরগুলি হচ্ছে তোমার চেন্নাই বন্দর, তুতিকোরিন বন্দর, পারাদ্বীপ, কলকাতা, বিশাখাপত্তনম এগুলো। তারপরে ভারতের কোন শহরটি দুটি রেলওয়ে জোনের সদর দপ্তর? দুটো রেলওয়ে জোনের সদর দপ্তর কোনটা? এটা তোমার এসএসসি CHSL এসেছিল 2011-তে। মুম্বাই। মুম্বাই দুটো রেলওয়ে অঞ্চলের সদর দপ্তর। ভারতীয় রেলওয়ের সব থেকে বেশি জোনাল সদর দপ্তর কলকাতাতে রয়েছে, এটা পাশাপাশি কিন্তু মনে রাখতে হবে আমাদের। আর কলকাতায় দক্ষিণ পূর্ব পূর্ব রেল আর কলকাতা মেট্রো সদর দপ্তর রয়েছে। আর কলকাতা মেট্রো 2010 সালে জোনাল রেলে পরিণত হয়েছিল। পিচ বা টার রোড সহজেই ক্ষতিগ্রস্ত হয় কিসের জন্য, মানে কখন? পিচ রোড সহজেই ক্ষতিগ্রস্ত হয় বর্ষাকালে। যে পথ ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরগুলিকে সংযুক্ত করে তাকে কি বলা হয়? তাকে বলা হয় জাতীয় সড়ক, ন্যাশনাল হাইওয়ে। নিম্নলিখিত কোনটি একটি অন্তর্দেশীয় নদী বন্দর? এর মধ্যে অন্তর্দেশীয় নদী বন্দর হয়ে যাবে কলকাতা। কোন জাতীয় সড়ক মথুরা এবং বারাণসীর মধ্যে দিয়ে দিল্লি আর কলকাতাকে সংযুক্ত করেছে? এটা তোমার CHSL 2014-তে আসা প্রশ্ন। তো এটা হয়ে যাবে NH2। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া বা NHAI এর সদর দপ্তর কোথায় রয়েছে? এর সদর দপ্তর রয়েছে তোমার দিল্লিতে। সোনালী চতুর্ভুজের দীর্ঘতম বাহু কোনটা? সোনালী চতুর্ভুজের দীর্ঘতম বাহু চেন্নাই থেকে কলকাতা যেটা আছে। সোনালী চতুর্ভুজ প্রকল্পের পরিকল্পনা কবে করা হয়েছিল? 1999 সালে। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথের বিস্তার শ্রীনগর থেকে কন্যাকুমারী। NH44 এর পুরানো নাম ছিল NH7, এখন NH44। এটা ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক। 3745 কিলোমিটার বা 2327 মাইল বিস্তৃত। জম্মু কাশ্মীরের উত্তর প্রান্তের শ্রীনগরকে ভারতের দক্ষিণতম বিন্দুতে কন্যাকুমারীর সাথে যুক্ত করেছে। ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়ক পথ NH47A কুডানুর উইলিংটন। এর দৈর্ঘ্য কত? এর দৈর্ঘ্য হচ্ছে তোমার 6 কিলোমিটার মাত্র। সবচেয়ে ছোট জাতীয় সড়ক NH47 এর দৈর্ঘ্য হচ্ছে 5.9 কিলোমিটার। এটা কোচি শহরের মারাডুর কুন্দানুর জংশনকে উইলিংটন দ্বীপের কোচি বন্দরের সাথে যুক্ত করে। ভারতের জাতীয় সড়ক পথ রক্ষণাবেক্ষণের দায়িত্বে কে রয়েছে? জাতীয় সড়ক পথ রক্ষণাবেক্ষণ কে করে থাকে?
NHAI, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। ভারতের রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যে সড়ক পথের দৈর্ঘ্য সর্বাধিক? সড়ক পথের দৈর্ঘ্য সর্বাধিক কোথায়? মহারাষ্ট্র। সোনালী চতুর্ভুজের মোট দৈর্ঘ্য কত? সোনালী চতুর্ভুজের মোট দৈর্ঘ্য 5846 কিলোমিটার। পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে সিকিমের গ্যাংটক কোন ন্যাশনাল হাইওয়ে রয়েছে এর মধ্যে? NH10। জাতীয় মহাসড়ক 10 বা NH10, যেটার পুরানো নাম ছিল NH31A, তো এটা উত্তর পূর্ব ভারতের একটা জাতীয় মহাসড়ক, যেটা শিলিগুড়ি হয়ে গ্যাংটকের সাথে আর কি যাচ্ছে। তারপরে ভারতের পূর্ব উপকূল বরাবর কলকাতা চেন্নাইকে সংযোগ করেছে কোন ন্যাশনাল হাইওয়ে? পূর্ব উপকূল বরাবর কলকাতা চেন্নাইকে সংযোগ করেছে NH16 বা ন্যাশনাল হাইওয়ে 16। তারপরে হিমালয়ে অবস্থিত কোন পথ পৃথিবীর 4টি উচ্চ গিরিপথকে অতিক্রম করে? পৃথিবীর 4টি উচ্চ গিরিপথকে অতিক্রম করে মানালি লে। এটা SSC ম্যাট্রিক লেভেল এক্সাম 2002 এর প্রশ্ন ছিল। কোন রেল স্টেশনটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান? এটা CHSL 2017 একটা প্রশ্ন। ছত্রপতি শিবাজি টার্মিনাস। কোন দুটি স্থানকে উত্তর দক্ষিণ করিডোর সংযুক্ত করেছে? উত্তর দক্ষিণ করিডোর সংযুক্ত করেছে শ্রীনগর আর কন্যাকুমারীকে। এটা CGL 2013 প্রশ্ন। কোন গিরিপথ 1A জাতীয় সড়কের মাধ্যমে লেহ এবং কাশ্মীর উপত্যকা সংযুক্ত করেছে? CGL 2017-তে এসেছিল, দেখো এটা তোমার জোজিলা গিরিপথটাকে 1 নম্বর A জাতীয় সড়কের মাধ্যমে লেহ আর কাশ্মীর উপত্যকাকে এটা সংযুক্ত করেছে আর কি, ঠিক আছে, 1A জাতীয় সড়ক। ন্যাশনাল হাইওয়ে 1A বা NH1A এটা জোজিলা পাসের মাধ্যমে লেকে কাশ্মীরের সাথে যুক্ত করেছে। তারপরে জাহাজ নির্মাণ কেন্দ্র মাঝগাঁও বন্দরটি কোথায় রয়েছে? এই বন্দরটা রয়েছে কোথায়? মুম্বাই। 2015-তে এসেছিল এটা। রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর 2013-তে আসা প্রশ্ন, হায়দ্রাবাদে রয়েছে। ভারতের ব্যস্ততম আন্তর্জাতিক সমুদ্র বন্দর কোনটা? ব্যস্ততম আন্তর্জাতিক সমুদ্র বন্দর এটা হয়ে যাবে তোমার কি? মুম্বাই। ভারতের প্রথম এক্সপ্রেসওয়ে কোনটা? ভারতের প্রথম এক্সপ্রেসওয়ে হচ্ছে তোমার মুম্বাই পুনে এক্সপ্রেসওয়ে। বর্ডার রোডস ডেভেলপমেন্ট বোর্ড এটা কবে গঠিত হয়? বর্ডার রোডস ডেভেলপমেন্ট বোর্ড গঠিত হয়েছিল 1960 সালে। গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল কি? গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল হচ্ছে তোমার জাতীয় হাইওয়ে প্রকল্প। রেলের গতিবেগ সর্বাধিক হয় কোন গেজে? রেলের গতিবেগ সব থেকে বেশি হয় স্ট্যান্ডার্ড গেজে। বিশ্বের দীর্ঘতম রেলপথ কোনটা? বিশ্বের দীর্ঘতম রেলপথ ট্রান্স সাইবেরিয়ান রেলপথ। 1853 খ্রিস্টাব্দে 16ই এপ্রিল বোম্বে থেকে থানে পর্যন্ত কত মাইল রেলপথ স্থাপিত হয়? 21 মাইল। ভারতের বৃহত্তম রেলপথ অঞ্চল কোনটা? উত্তর রেলপথ। ভারতের প্রথম রেল চলে নিম্নের কোন বছর? 1853 সাল। ভারতের প্রথম ইলেকট্রিক চালিত ট্রেন ডেকান কুইন কোন স্থান থেকে কোন স্থানে চলাচল করে? মুম্বাই থেকে পুনে। ভারতের নবগঠিত রেলওয়ে জোনটির সদর দপ্তর কোথায় রয়েছে? বিশাখাপত্তনমে। ভারতের প্রথম মেট্রো রেল কলকাতায় কোন বছর শুরু হয়? 1984 সাল। বর্তমানে ভারতের রেলওয়ে জোনের সংখ্যা কতগুলো? 19টা। মধ্য রেলের সদর দপ্তর কোথায়? মুম্বাই। পূর্ব মধ্য রেলের সদর দপ্তর কোথায়? হাজিপুর। ডিজেল লোকো মডার্নাইজেশন ওয়ার্কস নিম্নের কোথায় অবস্থিত? বারাণসী। রেল কোচ ফ্যাক্টরি কোথায় রয়েছে? কাপুরথালা। ভারত আর পাকিস্তানের মধ্যে চলাচল করে সমঝোতা এক্সপ্রেস, এটা কোন দুটো স্টেশনের মধ্যে চলাচল করে? আত্তারি থেকে লাহোর। বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটা? হুব্বালি। ভারতের প্রথম কোন দুটো স্থানের মধ্যে রেল চলাচল করে? মুম্বাই থেকে থানে।
ভারতে কোন বছর ডাক বিমানের সূচনা হয়? 1911 সালে। নিম্নের কোন দুটি স্থানের মধ্যে ভারতে প্রথম ডাক বিমান চলাচল শুরু হয়? প্রয়াগরাজ থেকে নৈনিতাল। 1931 সালে প্রথম ভারতীয় পাইলট হিসাবে জেআরডি টাটা কোন দুটো স্থানের মধ্যে বিমান চালান? মুম্বাই থেকে করাচি। ভারতের বৃহত্তম বিমানবন্দর কোনটা? ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। রাজা সানসি আন্তর্জাতিক বিমানবন্দর কোন শহরে অবস্থিত? অমৃতসর। সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর কোন শহরে রয়েছে? আহমেদাবাদ। ডাবলিম আন্তর্জাতিক বিমানবন্দর কোন শহরে অবস্থিত? পানাজি। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় রয়েছে? দিল্লি। সৌরশক্তি চালিত বিশ্বের প্রথম বিমানবন্দর কোনটা? কোচিন। লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দর কোন শহরে অবস্থিত? গুয়াহাটি। ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া কবে স্থাপিত হয়? 1986 সালে। ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত? নয়ডাতে। তো এগুলো ছিল তোমাদের আজকের টপিকের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো আর কমেন্ট বক্সে তোমাদের ফিডব্যাক জানিও। এরকম প্র্যাকটিস ক্লাস ছাড়াও তোমরা ইন ডিটেলস কনসেপচুয়াল, ধরো ভারতের পরিবহন ব্যবস্থা সম্পর্কিত যা যা রয়েছে সব কিছু তোমরা ইন ডিটেলস কনসেপচুয়াল ক্লাস করতে চাইলে অবশ্যই আমাদের এই পরিবর্তন ব্যাচ বা WBPSC ক্লাসিক ব্যাচে জয়েন করতে পারো। এর জন্য তোমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রয়েছে 9593430522, এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ এ গ্রেট ডে।